বিসমিল্লাহির রহমানির রাহিম। প্রিয় দর্শক, আজকে আমরা শুনব এক বিস্ময়কর কাহিনী। আল্লাহর নবী হজরত সুলাইমান আলাইহিসসালামের নেতৃত্বে মসজিদে আকসার পুনর্নির্মাণ এবং তার মৃত্যুর রহস্যঘেরা মুহূর্তের ঘটনা। এই কাহিনী আমাদের শেখায় আল্লাহর কুদরতের সীমাহীনতা এবং একজন নবীর একাগ্রতা ও ধৈর্যের অনন্য দৃষ্টান্ত। হজরত সুলাইমান আলাইহিসসালাম তার পিতা হজরত দাউদ আলাইহিসসালামের নির্মিত মসজিদে আকসাকে নতুন করে সুন্দর ও বিস্তৃত করার পরিকল্পনা নেন। তিনি আল্লাহর আদেশে জিনদের কাজে লাগান, যারা পৃথিবীর নানা প্রান্ত থেকে দামি পাথর এনে মসজিদ নির্মাণে সহায়তা করত। এই প্রকল্পে অংশ নেয় মানুষেরাও। দক্ষ প্রকৌশলী ও কারিগররা দিনরাত পরিশ্রম করে মসজিদকে এক অপূর্ব স্থাপত্যের রূপ দেয়। মসজিদের দেয়াল ছিল সোনা ও রূপার অলঙ্করণে সজ্জিত, আর ছাদে ব্যবহৃত হয়েছিল সেগুন কাঠ। এমন সব পাথর বসানো হয়েছিল যা দিনরাত্রি মসজিদকে আলোকিত রাখত। এমনকি কিছু পাথর ছিল তাপ ও শীত নিয়ন্ত্রণকারী। গম্বুজটি ছিল সাদা পাথরের, সূর্যের আলোয় তা ঝলমল করত। হজরত সুলাইমান আলাইহিসসালাম নিজ হাতে পুরো পরিকল্পনা সাজিয়েছিলেন। কাজের সময় তিনি একটি কাচের ঘরের ভিতর দাঁড়িয়ে কাজ পর্যবেক্ষণ করতেন। তার হাতে একটি লাঠি ছিল। সব শ্রমিক ভেবেই চলত, নবী আমাদের দেখছেন, তাই কেউ ফাঁকি দেবার সাহস করত না। একদিন হঠাৎ হজরত আজরাইল আলাইহিসসালাম হাজির হলেন। হজরত সুলাইমান আলাইহিসসালাম জিজ্ঞাসা করলেন, আপনি কেন এসেছেন? তিনি বললেন, আপনার রুহু কবজের জন্য। নবী বললেন, তবে একটু পানি পান করি। আজরাইল বললেন, আপনার কপালে তা নেই। এরপর তার রুহু কবজ করে নিলেন। আশ্চর্যের বিষয় হল, জান কবজ হলেও তিনি ঠিক আগের মতোই দাঁড়িয়েছিলেন। কেউ বুঝতে পারেনি যে তিনি ইন্তেকাল করেছেন। সবাই ভেবেছে তিনি এখনও জীবিত এবং দেখছেন, তাই কাজ চালিয়ে যায়। 1 বছর পর যখন মসজিদের কাজ শেষ হল, সবাই নবীর নিকট উপস্থিত হবার সিদ্ধান্ত নেয়। কিন্তু তারা এসে দেখে তার লাঠি ভেঙে পড়ে গেছেন। তখনই বুঝে যায় তিনি বহু মাস আগে ইন্তেকাল করেছিলেন। সবাই শোকে স্তব্ধ হয়ে যায়। জিনরা বলে, আমরা ভাবতাম তিনি আমাদের দিকে তাকিয়ে আছেন, জানলে তো এত কাজ করতাম না। তখন তারা বুঝতে পারে আল্লাহই তাদেরকে এই কাজ করিয়েছেন। আল্লাহর কুদরত কত মহান! তিনি চাইলে মৃতকেও জীবিতর মতো দাঁড় করিয়ে রাখতে পারেন। এই ঘটনার মাধ্যমে আল্লাহ তাআলা প্রমাণ করলেন, গায়েবের জ্ঞান একমাত্র তারই হাতে। আমাদের উচিত সবসময় তার কুদরতের ওপর ঈমান রাখা। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।